দর্শক, এটা হলো যশোরের জিগরগাছা উপজেলার কাটাখাল ব্রিজ নামক এক স্থান। এইখানে কিন্তু মহাকবি মাইকেল মধুসূদন দত্তের যে স্মৃতি বিজারিত যে নদী কপোতাক্ষ নদ বয়ে গেছে রাস্তার দুই ধার দিয়ে। আর এইখানে দেখেন প্রচণ্ড তাপ দেওয়ার ভিতরে মানুষ, এখানে কি পরিমাণ মানুষ এখানে দেখেন জড়ো হয়। এখানে বিরাট একটা বট গাছ আছে নদীর পাড়ে। এই বট গাছের নিচে কিন্তু একটু মানুষের স্বস্তির জন্য বা প্রশান্তির জন্য, এই তীব্র তাপদায় গরমের ভিতরে একটু শান্তির জন্য এখানে মানুষ কিন্তু বসে। দেখতে পাচ্ছেন এই বট গাছের নিচে অনেক মানুষ আছে। এখন এই যে নদী দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরার চোখে, নদী, এই নদীর পরে কিন্তু দেখেন অনেক মানুষ এখানে বসে আছে। এই যে বট গাছটা দেখেন খুব সুন্দর। এদিকে একদিকে পাখির কিচিরমিচির শব্দ, অন্যদিকে আপনার প্রশান্তি, আর একপাশে কপোতাক্ষ নদ, আর একদিকে মানুষ, অনেক মানুষ এখানে বসে বিকাল হলে। যেহেতু এখন দুপুরবেলা আমি ভিডিওটা করতেছি, এখন মানুষজন খুবই কম। তারপরেও দেখেন এই যে বটের ছায় কিন্তু অনেক মানুষ এখানে বসে আছে। দেখেন অনেক মানুষ, এই যে দেখেন বটের কি পরিমাণ ফুল হয়েছে এখানে, কি পরিমাণ বট গাছের ফুল। দেখেন গাছটা দেখেন, অনেক বড় একটি গাছ। আর এই গাছের এখানে কিন্তু বসার জায়গা তৈরি করা হয়েছে। আমি ঘুরিয়ে আপনাদের কিছু দেখার চেষ্টা করি। দেখেন কত সুন্দর একটি জায়গা, একদম মনোরম পরিবেশ। এটা হলো কাটাখাল পার্ক নামে পরিচিত এই জায়গাটি। এই যে কপোতাক্ষ নদ, আমার আঙুলের সামনে কপোতাক্ষ নদ, এখানে ছোট ছোট ডিঙ্গি নৌকা আছে এখানে। এই যে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজারিত যে নদী, দেখেন এই নদীর পাড়ে কত সুন্দর একটি বসার জায়গা। দেখেন এখানে বট গাছের নিচে দেখেন অনেক সুন্দর। এখানে দেখেন গোসল করতেছে। এই যে দেখেন ওই যে নদী, আর ওই যে দূরে জিগরগাছার যে ব্রিজ, যেটা বেনাপুর হাইওয়ে রাস্তা। আর নদীর পাড়ে বসে আছি, প্রচণ্ড বাতাস এখানে। মাশাআল্লাহ, আল্লাহর নিয়ামত। যে তীব্র তাপদাহের ভিতরে এইখানে কিন্তু একটু স্বস্তির জন্য মানুষ এখানে বসে। দেখেন অনেক মানুষ আছে এখানে। এখন মানুষজন কম, কিন্তু পরন্ত বিকেলবেলা এখানে অনেক মানুষ আছে। এখানে পাখির কিচিরমিচির শব্দে মুখরিত চারিদিকে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি জায়গা, মাশাআল্লাহ, অনেক সুন্দর। আর আমি ভিডিও করতেছি। এই যে কপোতাক্ষ নদ, এই যে দেখছেন কত সুন্দর একটি জায়গা, মাশাআল্লাহ। ওয়াও, অনেক সুন্দর বাতাস, এত সুন্দর বাতাস এখানে আসলে বলার মতো না। এই যে বটের ফুলগুলো দেখেন আপনারা। যাই হোক দর্শক, আপনারা আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আসলে এগিয়ে যেতে পারবো না। আর সকলের জন্য ভালোবাসা এবং শুভকামনা রইল, এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।